দেখুন রুই মাছের ঝোল কতটা সুন্দর হয়েছে দেখতে। মাছের ঝোল তো আপনারা অনেক রকমের খেয়েছেন। আজকে আমি যেভাবে রান্না করেছি এইভাবে রান্না করলে কিন্তু অনুষ্ঠান বাড়ির থেকে কোনো অংশে কম হবে না। খেতে কিন্তু অসাধারণ লাগবে। এক তরকারি দিয়েই কিন্তু পেট ভরে ভাত খাওয়া যাবে। তাই আমার অনুরোধ রইলো এইভাবে একবার রান্না করে খাওয়ার, খেতে কিন্তু অসাধারণ লাগবে। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। তো প্রতিদিনের মতো আজকে আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি কোনো রকমের মিষ্টি তৈরি করব না, আজকে আমি রুই মাছ রান্না করব। আর অনুষ্ঠান বাড়ির মতো করে রান্না করব। কিভাবে রান্না করলে খেতে খুবই ভালো লাগবে, প্লিজ আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি আজকের রেসিপি দেখতে আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো এখানে আমি 1 কিলো ওজনের রুই মাছ নিয়েছি, বাজার থেকে এনেছে। এই মাছটা এবার ভালো করে কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে তুলে নেব। তো মাছের আঁশটা আমি ছাড়াবো চামচ দিয়ে, তাহলে কিন্তু খুব ভালো হবে আর তাড়াতাড়িও হবে। তো দেখুন এখানে আমার মাছ কেটে নেওয়া হয়ে গেছে খুব সুন্দর ভাবে। এবার পরিষ্কার করে ধুয়ে নেব। আর এই রান্নাতে কিন্তু আমি রুই মাছের মাথাটা ব্যবহার করব না। এখানে আমি মাছ কেটে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে তুলে নিয়েছি। এবার রান্নার জন্য আমি দুটো আলু কেটে নেব। দেখুন এখানে কিন্তু আমি খুব সুন্দর করে চোখা ছাড়িয়ে নিয়েছি। এবার একটু লম্বা লম্বা করে কেটে নেব। তো আলুটা আমি এইভাবে কিন্তু লম্বা করে কেটে নেব। যে দেখুন কেটে সঙ্গে সঙ্গে কিন্তু জলে দেবো, তাহলে আলুর যে কষটা থাকে সেটা বেরিয়ে যাবে। মাছগুলো ভেজে নেওয়ার জন্য উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দেবো সর্ষের তেল। তেল এদিকে গরম হতে থাক। এবার মাছের লবণ হলুদ মেখে নেব। মাছের মধ্যে লবণ দেবো আর দেবো হলুদ গুঁড়ো। এবার মাছ খুব ভালো করে মেখে নেবো। লবণ হলুদ দিয়ে মাছগুলো খুব সুন্দর করে মেখে নিয়েছি। এবার ভেজে নেবো। মাছগুলো এদিকে ভাজা হতে থাক। এবার রান্নার জন্য মশলাগুলো করে নেব। তো মশলাগুলো আমি মিক্সিতে করবো। এখানে নিয়েছি 3টে টমেটো কেটে। এবার টমেটো গুলো দেবো আর দেবো সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা। এগুলো কিন্তু একসঙ্গে পেস্ট তৈরি করে নেব। মাছগুলো উল্টে দেবো, একদিকে হয়ে গেছে। মাছগুলো ওলট পালট করে কিন্তু খুব সুন্দর ভাবে আমি কাঁচা লঙ্কা টমেটো খুব সুন্দর করে পেস্ট তৈরি করে নিয়েছি। একটা বাটিতে ঢেলে নেব। এবার আবারও একটা মশলা তৈরি করে নেব। এখানে আমি 4-5টে শুকনো লঙ্কা নিয়েছি আর দেবো জিরে পরিমাণ মতো আর দেবো আদা এখানে ছোট করে কেটে নিয়েছি। এবার আমি এগুলো একটু জল দিয়ে খুব সুন্দর করে একটা পেস্ট তৈরি করে নেব। এই মশলাটাও কিন্তু আমি খুব সুন্দরভাবে পেস্ট তৈরি করে নিয়েছি। ঢেলে নেব। আমি মাছগুলো কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি, তুলে নেব। এবার বাকি মাছগুলো একইভাবে ভেজে নেব। এই মাছগুলো কিন্তু আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি, তুলে নেব।
এবার মাছ ভাজার তেলেই আমি আলুগুলোও ভেজে নেব। আলুগুলো ভেজে নেওয়ার জন্য সামান্য একটু লবণ দিয়ে দেব আর একটু হলুদ দেবো, তাহলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে। দেখুন এদিকে কিন্তু আমি আলুটাও নেড়ে চেড়ে একটু সময় নিয়ে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার তেল থেকে তুলে নেব। এবার আলু ভাজার তেলে আমি আবারও একটু সর্ষের তেল দেব। এবার ফোড়নে দেব আমি একটা শুকনো লঙ্কা ভেঙে অর্ধেক করে দেব, আর দেব কালো জিরে ফোড়ন, দেব দুটো তেজপাতা, একটু নেড়ে চেড়ে নেবো। পেঁয়াজ কুচি, এখানে দুটো পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি কেটে। পেঁয়াজটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নেবো। এবার পেঁয়াজের মধ্যে সামান্য একটু লবণ দেবো, তাহলে কিন্তু পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দেখুন এখানে নেড়ে চেড়ে পেঁয়াজটা কিন্তু খুব সুন্দরভাবে নরম করে নিয়েছি। এবার এখানে দেবো আমি কাঁচা লঙ্কা আর টমেটো যে বেটে নিয়েছিলাম, এই পেস্টটা এবার দিয়ে দেবো। দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নেবো। তো এখানে টমেটোর পেস্টটা দেওয়ার পরেও কিন্তু একটু সময় নিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এবার যে আমি পাটায় যে মশলাটা করে নিলাম, জিরে, শুকনো লঙ্কা আর আদা, এবার এটাও দিয়ে দেওয়ার জন্য দেবো স্বাদ মতো লবণ, আর দেবো হলুদ গুঁড়ো। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব। দেখুন এখানে কিন্তু মশলাটা আমি একটু সময় নিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। খুব ভালো করে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে, একদম মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দেবো ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দেওয়ার পর মশলার সঙ্গে খুব সুন্দর করে আবার একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। এখানে আমি মশলার সঙ্গে আলুগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। খুব সুন্দরভাবে সবকিছু কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো। মাছগুলো দেওয়ার পর ফুটবে, আর অনেকটাই কিন্তু ঝোলটা গাঢ় আছে। আর একটু জল দেব। এবার উনুনের আঁচটা জোরে দিয়ে খুব ভালো করে ঝোলটা ফুটিয়ে নেব। দেখুন এখানে কিন্তু ঝোল টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে। এবার মাছগুলো ছেড়ে দেবো ঝোলের মধ্যে। তো মাছগুলো দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে ফুটিয়ে নেব। তো তরকারি রান্না আমার শেষের দিকে। এবার এখানে আমি দারুচিনি আর এলাচ বেটে নিয়েছি, এবার শেষের দিকে দিয়ে দেবো। আর এই গরম মশলাটা কিন্তু অবশ্যই করে একটু দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন খেতে কিন্তু অনেকটাই ভালো লাগবে। মশলা দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে নেবো। এবার দেবো কয়েকটা কাঁচা লঙ্কা চেরা, আর দেবো কয়েকটা কচি ধনেপাতা। রান্না আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার ঢেলে নেবো একটা থালাতে। দেখুন রান্না করে আমি ঢেলে নিয়েছি, আর কতটা সুন্দর লাগছে দেখতে। এইভাবে একবার রান্না করবেন, দেখবেন খেতে কিন্তু অসাধারণ। বন্ধুরা দেখলেন আজকে আমি রুই মাছ কিভাবে রান্না করলাম। এইভাবে রান্না করে নেবেন, দেখবেন অনুষ্ঠান বাড়ির মতোই কিন্তু খেতে লাগবে। আর এইভাবে রান্না করলে বাড়ির সবাই কিন্তু পেট ভরে এক থালা ভাত খেয়ে ফেলবে এক তরকারিতেই। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একবার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন গুলো পাওয়ার জন্য। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা একবার অবশ্যই ফলো করবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।